হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এসআই। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি এমন দুটো পয়েন্ট তুলে ধরবো তোমাদের সামনে, যে দুটো পয়েন্ট তোমরা যদি না চেক করে এসআইআর এর ফর্ম ফিল আপ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে? আর শুধু বাতিলই নয়, তোমাদের যে নতুন ড্রাফট লিস্ট বেরোবে সেই লিস্টে কিন্তু নাম নাও থাকতে পারে। তো অবশ্যই ভিডিওটা দেখো, আর কোন দুটি পয়েন্টের কথা আমি বলছি সেই দুটো পয়েন্ট তোমরা ভালো করে ফর্ম ফিল আপ করার আগে দেখে নিও, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করো। ঠিক আছে? শুধু তাই নয়, যদি তোমরা গ্রামবাসী কারো ফর্ম ফিল আপ করে থাকো, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই দুটো পয়েন্ট কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, আর জেনে রাখার পরেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের পুরনো ভোটার কার্ড আছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই দুটো পয়েন্ট দেখে তারপরে কিন্তু সাবধানে ফর্মটা ফিল আপ করবে। তো চলুন তাহলে দেখা যাক কোন দুটি পয়েন্টের কথা আমি আপনাদেরকে বলছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। তো গাইজ, যে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখন তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাই। তো সবার প্রথম পয়েন্টটা কি, আপনি যখন আপনার ইনামোরেশন ফর্মটা পাবেন, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা আমারই ফর্ম। ঠিক আছে? তো এই ফর্মটা যখন আপনারা পাবেন, তো এই ফর্মে একদম সবার প্রথমে ওপরে যে বক্সটা আছে, সেখানে আপনার বর্তমান ভোটার কার্ডের তথ্য অনুযায়ী সব কিছু লেখা থাকবে। আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, ঠিক আছে, এবং আপনার ঠিকানা, সব কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। ঠিক আছে? তো এইগুলোর সাথে আপনি ওখানে যে এপিক নাম্বারটা দেখছেন, ভোটার কার্ডের নাম্বারটা, ওই ভোটার কার্ডের নাম্বারটা এবং আপনি বর্তমানে যে ভোটার কার্ডটা ব্যবহার করছেন সেই ভোটার কার্ডের নাম্বার, দুটো ভোটার কার্ডের নাম্বার মিলিয়ে দেখবেন। যদি একই থাকে তাহলে আপনি ফর্মটা ফিল আপ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দুটো ভোটার কার্ডের নাম্বার আলাদা আলাদা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্মটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখে ফিল আপ করতে হবে। ঠিক আছে? নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন বলি ভুলটা কোথায় হবে সেটা একটু খেয়াল করেন। তো আমি আপনাদেরকে একটা এমন ভুল হয়েছে উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? তো সবার প্রথম দেখেন, এই যে ভোটার কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ভোটার কার্ডটা দেখুন, এই মহিলার ভোটার কার্ডটা WB40 দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে পুরনো কাগজের ভোটার কার্ড। এখন এই ব্যক্তিটির নতুন ডিজিটাল ভোটার কার্ডটা আপনি দেখুন, নতুন ডিজিটাল ভোটার কার্ডটা দেখুন, এখানে YWL দিয়ে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছেন, ব্যক্তি একই কিন্তু ভোটার কার্ড দুটো। ঠিক আছে? আর ভোটার কার্ডের নাম্বারও দুটো, কিন্তু এনার বর্তমান ভোটার কার্ড হচ্ছে এটা, কারণ এটা ডিজিটাল ভোটার কার্ড। আর একটু আগে আপনারা যে ভোটার কার্ডটা দেখলেন কাগজের, ওটা কিন্তু অনেক আগে ছিল, 1995 সালে ভোটার কার্ডটা হয়েছিল। 1995 সালে ভোটার কার্ডটা হয়েছিল, তো তখন কাগজের ছিল, সেই জন্য কাগজের। তো মধ্যেখানে যখন ভোটার কার্ড সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য বললো বা আপডেট করার জন্য বললো, ঠিক সেই সময়ে কিন্তু যাদের এই পুরনো ভোটার কার্ডের বা কাগজের ভোটার কার্ড ছিল, তাদের ভোটার কার্ডগুলো কিন্তু সব বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে? বাতিল করে তাদের সেম নামে সেম ঠিকানায় নতুন ডিজিটাল ভোটার কার্ড আপডেট করা হয়েছে এবং নতুন একটা ভোটার কার্ডের নাম্বার তাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো বুঝতে পারছেন, অনেকে এমন আছে যারা জানেই না যে তাদের কাগজের ভোটার কার্ডটা বাতিল হয়ে গেছে এবং তাদের নামে নতুন ভোটার কার্ডের নাম্বার সহ নতুন একটা ভোটার কার্ড সরকার থেকে দেওয়া হয়েছে। এটা কিন্তু জানেই না, না জেনেই তারা পুরনো ভোটার কার্ড এখনও পর্যন্ত ব্যবহার করছে। ব্যাংকে, অন্য কোনো জায়গায় যখন দরকার হচ্ছে, সেখানে ভোটার কার্ড জেরক্স দিতে বললে পুরনো ভোটার কার্ডটাই জেরক্স দিয়ে দিচ্ছে, অথচ তাদের নামে নতুন ডিজিটাল ভোটার কার্ড আপডেট হয়ে গেছে বা ইস্যু হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি যদি এই পুরনো ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করেন, দেখবেন আপনার এই নাম্বারটা দিয়ে কিন্তু কোনো তথ্য দেখাচ্ছে না, কারণ এটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আপনার ভোটার কার্ডের কোনো তথ্য কিন্তু এই নাম্বারে দেখাবে না। কিন্তু আপনি যদি কারেন্ট ভোটার লিস্ট অর্থাৎ 2025 সালের ভোটার লিস্ট চেক করেন, বা এর আগেও যদি ধরেন 2 বছর আগে তো হয়েছিল ভোটার কার্ড আপডেট, তো সেই ভোটার কার্ড আপডেটের পর থেকে যতগুলো ভোটার লিস্ট আছে সবগুলো যদি আপনি চেক করেন, আপনি দেখবেন আপনার এই পুরনো ভোটার কার্ডের লিস্টের নাম্বারটা কিন্তু আপনার লিস্টে নেই, ভোটার লিস্টে নেই। কারণ যেহেতু ডিজিটাল আপডেট করে দেওয়া হয়েছে, ডিজিটাল ভোটার কার্ডের নাম্বার সহ আপনার নামটা কিন্তু ওই ভোটার লিস্টে আছে। আপনি এই নাম্বারটা দিয়ে কিন্তু কিছুই পাবেন না। তো এইটা শুধুমাত্র 2002 সালের লিস্টে আছে, সেই হিসেবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। বর্তমান তথ্য অনুযায়ী কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। এখন বলি,
এই ব্যক্তি নিজে যখন ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে এই নামটা দেবে, ব্যবহার করবে, ঠিক আছে, কারণ ফর্মে তার বর্তমান তথ্য থাকবে, ডিজিটাল ভোটার কার্ড অনুযায়ী তার তথ্য কিন্তু ফর্মে থাকবে। তো সমস্যা কাদের হবে? এনার ছেলেমেয়েরা যখন ফিল আপ করবে তো সেখানে পিতা এবং মাতার নাম ওই জায়গাতে কিন্তু বাবা মায়ের বর্তমান নামের তথ্য এবং বর্তমান ভোটার কার্ডের তথ্য বসাতে হচ্ছে, ঠিক আছে। তো সেইখানে যদি ওনারা যদি না জেনে থাকেন যে আমার বাবা মায়ের ভোটার কার্ড পরিবর্তন হয়ে গেছে, তো তাদের কিন্তু ভুল হতে পারে। তো তারা কিন্তু অবশ্যই ভোটার কার্ডের নাম্বার দুটো চেক করে নেবেন, তারপরে নিজেদের ফর্মগুলো ফিল আপ করবেন, ঠিক আছে। আশা করছি প্রথম পয়েন্টটা আপনাদের কাছে ক্লিয়ার। প্রথম পয়েন্ট সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদের ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এখন 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে বলি। তো দেখেন, এই যে ফর্মের শুরুতেই কিন্তু সবার প্রথম জন্মের তারিখ লিখতে বলেছে, ঠিক আছে, জন্মের তারিখ লিখতে বলেছে। তো এখন অনেক ভোটার কার্ড আমি এই ভোটার কার্ডটার উদাহরণই যদি ধরি, এখানে দেখেন জন্মের তারিখ কিন্তু লেখা আছে অ্যাজ অন 1/1/1995, ঠিক আছে। তো অনেক গ্রামবাসীরা কি মনে করছেন, এটাই হয়তো ওনাদের জন্ম তারিখ, ঠিক আছে, এটাই হয়তো ওনাদের জন্ম তারিখ দিয়ে এই ফর্মটা যখন ফিল আপ করছে জন্মের তারিখের জায়গায় 1/1/1995 সাল বসিয়ে দিচ্ছে, ঠিক আছে। যেমন আমার এখানেই মানে আমার গ্রামেরই কটা মানুষের এরকম হয়েছে, ফর্ম ফিল আপ করে নিয়ে এসছে অন্যজনের কাছে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ করে আসার পরে দেখছি যে ওই ব্যক্তির বয়স হচ্ছে প্রায় 40-50 বছর বয়স, কিন্তু জন্ম তারিখ করেছে 1/1/1995, মানে এই ভোটার কার্ডে 1/1/1995 আছে, জন্ম তারিখ ওটাই বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইটা বসিয়ে দেওয়ার কারণে ওনার বয়স 40 বছর, কিন্তু এই জন্ম তারিখটা বসানোর ফলে দেখা যাচ্ছে যে ওনার বয়স এখন মাত্র 30 বছর, কারণ 2025 সাল আর ওদিকে 5 বছর, 30 বছর বয়স দেখা যাচ্ছে, অথচ ওনার বয়স হচ্ছে 40 বছর, মানে 10 বছর বয়সের গ্যাপ হয়ে গেল। তো এক্ষেত্রে অসুবিধা কী হবে? এক্ষেত্রে অসুবিধা হবে যখন এনার 60 বছর বয়স পেরিয়ে যাবে, সরকার থেকে যে বার্ধক্য ভাতা পায়, এদিকে ওনার বয়স কিন্তু পেরিয়ে যাবে 60 বছরের ওপর, কিন্তু ডকুমেন্টস বলবে ওনার বয়স 40 বছর এখন হলো, বুঝতে পারছেন? 10 বছর গ্যাপে, মানে 50 বছর বয়স, ডকুমেন্টস বলবে 50 বছর বয়স, কিন্তু অ্যাকচুয়ালি ওনার বয়স 60 বছর, 10 বছরের গ্যাপ থেকে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো সেই জন্য প্রথম পয়েন্ট এবং এই দ্বিতীয় পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু দেখে নেবেন। আবার এই দ্বিতীয় পয়েন্টের কারণে কিন্তু আপনার যখন ভোটার কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক হয়েছিল, তো অবশ্যই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে আছে। এখন আপনি যদি 1/1/1995 লিখে ফর্মটা ফিল আপ করে জমা দেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু যখন ওরা ভেরিফাই করবে, তো ভেরিফাইয়ের সময় আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোর জন্ম তারিখ আলাদা আলাদাভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আর ক্যান্সেল হওয়ার ফলে কিন্তু ড্রাফট লিস্টে আপনার নাম থাকবে না, সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে, ঠিক আছে। তো এই দুটো পয়েন্ট খুব ভালো করে আপনি খেয়াল করবেন, এবং এই দুটো পয়েন্ট খেয়াল করার পরে তবেই আপনি ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। এবং আপনার পরিবারে আরও যে সমস্ত ব্যক্তি আছে যাদের ফর্ম আপনি ফিল আপ করেছেন বা গ্রামবাসীর ফর্ম ফিল আপ আপনি করছেন, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রেখে তারপর ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। এই দুটো পয়েন্ট খেয়াল করে আপনি যদি ফর্ম ফিল আপ না করেন, সেক্ষেত্রে কিন্তু যার ফিল আপ করলেন ওই ব্যক্তির কিন্তু নাম ক্যান্সেল হয়ে যেতে পারে, ড্রাফট লিস্টে ওনার নাম নাও থাকতে পারে, আর এই কারণে পরে আপনাকেই কিন্তু দোষারোপ করবে যে আপনি ফর্মটা ফিল আপ করে দিয়েছেন, ভুল হয়েছে, ঠিক আছে। আশা করছি আমার দুটো পয়েন্ট আপনারা ক্লিয়ার করে বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই আমাকে মেসেজ করুন, আমি সরাসরি আপনাদের ডাউটের বা কমেন্টের প্রত্যেকটা উত্তর দেব, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।